ভুল চিকিৎসায় হাত পা হারানো শিশু তানভীর অবশেষে না ফেরার দেশে চলে গেছেন। প্রিয় দর্শক, এমনই এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় আকিব ফার্মেসিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যাকমো চিকিৎসক শফিকুল ইসলামের ভুল চিকিৎসায় হাত পা হারানো শিশু তানভীর, বয়স ছিল তার ৮ বছর, চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার ২২ আগস্ট দিবাগত রাত ২টা ৩০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন শিশুটির বাবা। তানভীরের বাবা মুসলিম কান্নাজড়িত কণ্ঠে জানান, আমার বুকে ধন আর নেই। আমাদের সবাইকে ফাঁকি দিয়ে আমার কলিজা আল্লাহর মেহমান হয়ে গেছে। আমার ছেলেটা পঙ্গু হয়েও যদি এই দুনিয়ায় বেঁচে থাকতো, তাকে কোলে পিঠে করে তার খিদমত করতাম। ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসকদের সকল চেষ্টাকে হার মানিয়ে গত রাত ২:৩০টার দিকে আমার মানিক দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এদিকে শিশু তানভীরের মৃত্যুর খবরে তার গ্রামের বাড়ি কাছিয়া ইউনিয়নের ফুলকাছিয়া গ্রামসহ পুরো উপজেলায় নেমে এসেছে শোকের ছায়া। আজ আসর বাদ জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। প্রসঙ্গত, গত ৪ মাস আগে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আকিবের ফার্মেসিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যাকমো শফিকুল ইসলামের ভুল চিকিৎসার পর থেকেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন তানভীর। এরপর তার জীবন বাঁচাতে অস্ত্রোপচারের মাধ্যমে শিশুটির ৪ হাত পা কেটে ফেলা হয়। এই ঘটনায় শিশুটির মা গত ১৬ জুলাই ভোলা জেলা দায়রা জজ আদালতে স্যাকমো শফিকুল ইসলাম ও ফার্মেসির মালিক আকিবের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ স্যাকমো শফিকুল ইসলামকে গ্রেপ্তার করে। তিনি এখনও ভোলা জেলার কারাগারে রয়েছে। এই মামলার অন্যতম আসামি আকিবকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। প্রিয় দর্শক, আপনারা আপনাদের বাচ্চাদের ক্ষেত্রে আরও বেশি সচেতনতা অবলম্বন করুন। কোনো চিকিৎসা বা কোনো ঔষধ নেওয়ার আগে অবশ্যই ভালো ডক্টরের পরামর্শ নিন। অযথা কোনো ফার্মেসি থেকে ওষুধ নিয়ে বাচ্চাকে চিকিৎসা করাবেন না বা খাওয়াবেন না। এতে করে ঘটতে পারে আপনার বাচ্চার এমন করুণ পরিণতি। তাই সবাই সচেতন হন।